ঈদ মুবারক। ঈদ কেমন গেল আসলে জানি না। এটা নিয়ে আমার ৪ নাম্বার ঈদ। আসার পরে রোজার রোজার আগে এসেছিলাম। ২০২৫-এর ফেব্রুয়ারি ১৩ তারিখে আমেরিকা আসি। অ্যান্ড তার ১৫ দিন পরেই রোজা শুরু হয়ে যায়। সো রোজার কারণে তখন আরকি কাজ করা হয় নাই। তখন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ঈদ করা হয়। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বলতে কি, আমার ফ্রেন্ডস যারা আছে তারা আউট অফ নিউ ইয়র্ক থাকে আরকি। সো বেসিক্যালি ওভার দ্য ফোনেই আরকি উইশ করা হয়েছে। অ্যান্ড হ্যাঁ, আমি একটু ঘুরতে গেছিলাম। আ সেটা হলো ব্রুকলিন ব্রিজে। আমার এক ভাই আছে, উনি আমার আগে আসছে, ১ বছর আগে আসছিল। ১-১.৫ বছর আগে আসছে। সো উনার সাথে ব্রুকলিন ব্রিজে গেছিলাম। দ্যাটস ইট। অ্যান্ড কিছু সালামি পাইছিলাম। তারপরে ৩ টা ঈদ গেল। ৩ টা ঈদই আমি কাজ করেছি। অ্যান্ড ৩ টা ঈদের কাজ করার পরের ২ দিন আমার অফ ছিল। এজন্য কোইন্সিডেন্স ভাবে অথবা কিছু একটা ভাবে হয়েছে আরকি। সো এই তো। আম বেসিক্যালি এখানে ঈদের কোনো মজা নেই। এখন মানুষ বলে প্রবাসের দুঃখ, হ্যান-ত্যান। প্রবাসের কষ্ট তো আছে। কষ্ট থাকবে না কেন? আপনি নিজের লাইফে নিজে কষ্ট করবেন। তারপর একটা সার্টেন টাইমে যেয়ে কষ্টটা কমে যাবে। লাইক ৫-১০ বছর পরে যে আসলে আ সবকিছু ইজি হয়ে যায় তখন। অনেকের জন্য ইজি হয়ে যায়, আবার অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। কারণ ডিসিশন মেকিংটা খুব ক্রিটিক্যাল এখানে। আপনি একটা সিদ্ধান্তের মাধ্যমে আপনার লাইফ হয় উপরে চলে যাবে, না হয় নিচে নেমে যাবে। ঠিক সেভাবেই যখন বাংলাদেশে ছিলাম কত কিছুই আমি চিন্তা ভাবনা করতাম। এখানে এসে কত কিছু করব। কিন্তু এখন আমি অড জব করতেছি। আই এম স্টিল ডুইং দ্য অড জব। আ হ্যাঁ, এটা আমি খারাপ বলব না, বাট এটা আবার খুব একটা ভালোও না। এখন তবুও জীবন যাচ্ছে কেটে আরকি। আ আমি জানি না আমি এই ভিডিওটা আপলোড করব কিনা। উম তো আমি অনেক কিছুই বলেছিলাম যে ইমিগ্রেশন নিয়ে আমি আসলে রেগুলার ভিডিও দেওয়ার কথা ছিল, বাট আমি পারি নাই। বিকজ সাম প্রবলেম তো আসলে থাকেই লাইফে। তো আমি কোপ আপ করতে পারতেছি না লাইফে এখনো। আই এম স্টিল স্ট্রাগলিং। অ্যান্ড আমি জানি না আমি এই স্ট্রাগলিংটা কতদিন পর্যন্ত করতে পারবো। অ্যান্ড আমার কাছে কোনো ক্যামেরাও নাই। আ আসলে একাকিত্ব তো। এটা হলো আ ইউএস এর লাইফ আমি জানি না বাকিদের কি হবে। বাট আমি যেটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, আমেরিকার লাইফ অনেক একাকিত্ব। আপনাকে রোবট বানায় ফেলবে। সকালে ঘুম থেকে উঠবেন, কাজে যাবেন, আবার বাসায় আসবেন, খাবেন, ঘুমাবেন, কাজ করবেন। দ্যাটস ইট। অ্যান্ড উইকেন্ডে গ্রোসারিজ করবেন অ্যান্ড আম আপনার লন্ড্রি করবেন। লাকিলি আমার এই ২ টার একটাও করা লাগে না। বিকজ আমার বোন আছে, আমার বোন আমার বাজার করে দেয় আর আমার মা আমার লন্ড্রি করে দেয় আরকি। সো আই এম ইন এ গুড শেপ নাও। বাট ওই যে থাকে না একাকিত্বটা খুব জঘন্য এখানে। আম হ্যাঁ, এখন ভিসা পজ চলতেছে। I don't know how long it gonna take to lift the pause. ট্রাম্প কি করতেছে? I have no idea. অ্যান্ড দেখতেছি অনেকে অনেক কিছুই বলতেছে, হু, হু করে বাড়তেছে এবং ওয়ার্ল্ড কাপের জন্য ভিসা দিচ্ছে। আবার অনেকে বলে যে আমেরিকার অবস্থা ভালো না। অবস্থা ভালো খারাপ আসলে যারা আছে তারা কিন্তু ঠিকভাবে কিছু বলে না। যারা ভিউ ব্যবসায় আছে তারা কিন্তু ভিডিও দিতেই থাকে এগুলা নিয়ে। আবার অনেকে আছে ইমোশনাল ভিডিও নিয়ে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে এই করে সেই করে। আরে ভাই, ঠিক আছে, কষ্ট তো করাই লাগবে। কষ্ট ছাড়া তো আর কিছু হবে না। তাই বললে হ্যাঁ, বাংলাদেশ মিস করি না যে এমন না, করা হয়। একটা নিউ ল্যাঙ্গুয়েজের উপর থাকা হয়, নিউ কালচার। সো অ্যাডাপ্ট করতে একটু সময় তো সবারই লাগে। হ্যাঁ, লাইফে আসলে আমি একটা দিন খুব ভালো থাকি, সেটা হলো যেদিন আমার পেচেক গুলা ব্যাংকের মধ্যে ঢুকে আরকি। ওই দিনটা খুব ভাল লাগে। এরপরে এরপরে যখন মাঝে মধ্যে সামটাইমস বছরে ১-২ বার ঘোরা হয় আরকি। সো এখন যেহেতু সামার আসছে, দেখি এখন হয়তো ঘুরতে যেতে পারি যদি পসিবল হয় আরকি। কারণ লাস্ট সামারে আমি শুধু কাজই করছি। কারণ আমি আসলে একটা টার্গেট নিয়েছিলাম যে এই টার্গেটটা হইতে হবে। বাট আনফরচুনেটলি টার্গেটটা হয়নি। বিকজ থাকে না মানুষ টার্গেট হ্যাঁ, কিছু না হলে কিছুটা কিছু তো হয়েছে। সেটা যাই হোক, সেটা অ্যামাউন্ট অফ মানির দিক থেকে হোক, সেটা নিজের ক্যারিয়ারের দিক থেকে হোক। বাট হয় নাই আরকি। সো আমেরিকা আসার আগে যে কয়টা কাজ করবেন আপনারা আরকি, বেসিক্যালি ১ নাম্বার হলো ড্রাইভিং শিখবেন। ২ নাম্বার হলো আ ইংলিশটা একটু শিখে আসবেন। কারণ এটা আমাদের তো নেটিভ ল্যাঙ্গুয়েজ না। সো আমাদের প্রবলেম হবেই। আ আমরা আমরা পজ হব, ভুলভাল ইংলিশ বলব। বাট এমন না যে আপনাকে প্রপার ইংলিশ বলতে হবে, বাট ওদেরকে বুঝাইলে হয়। বাট আপনার আসলে শিখতে হবে। কারণ আপনার এখানে থাকতে হলে আপনার ইংলিশটা মাস্ট ইম্পোর্টেন্ট।
আপনার থাকাই লাগবে। আর হলো ড্রাইভিংটা কেন বলি, কারণ দেখা গেছে যারা নিউ ইয়র্কে থাকে মোটামুটি এসে আপনার গাড়ি না নিলেও চলে। বাট দ্য থিং ইজ আপনার যদি নিউ ইয়র্কের বাইরে থাকেন, তখন আপনার ড্রাইভিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। অ্যান্ড F2B'র জন্য আসলে আ এখন তো ভিসা বুলেটিন দেখতেছি ভালোই মুভমেন্ট হচ্ছে। ইনশাআল্লাহ এটা কন্টিনিউ একটা প্রসেস থাকবে। অ্যান্ড দোয়া করেন যাতে ভিসা পজটা উঠে যায়, তাহলে আপনারা তাড়াতাড়ি আসতে পারবেন, বিয়ে-শাদী করতে পারবেন আরকি। আ অ্যান্ড যা আছেন বাংলাদেশে খেয়ে আসেন, কারণ এখানে খাবার মজা না, একটু মজা না। খাবার আমার কাছে ভাল লাগে না কেন জানি। মানে আমার কাছে আই মিস বাংলাদেশি স্ট্রিট ফুড, মানে ঝালমুড়িটা মিস করি। তারপরে মোগলাই পরোটা মিস করি। আম পুরি মিস করি। সিঙ্গারা, সমুচা, তারপর ধানমন্ডি লেকের আড্ডাটা মিস করি। রিক্সা ঘোরাটা মিস করি। কারণ ঈদের সময় এই যে এই টাইমে আম আমি তো ছিলাম এলিফ্যান্ট রোডে। সো আমরা রিক্সা দিয়ে ঘুরতে খুব ভাল লাগতো। আ কারণ রাস্তাঘাট পুরা খালি থাকতো, তখন রিক্সা দিয়ে ঘুরতে খুবই মজা লাগতো। সো এই জিনিসগুলো আসলে মিস করবেন। যা পারেন এনজয় করে আসেন। আর কে কোন টপিকস নিয়ে ভিডিও চান আমাকে প্লিজ কাইন্ডলি জানাবেন। কারণ আমি আসলে একটু আউট অফ টাচ আছি ইমিগ্রেশন নিয়ে। সো আমি আসলে ওইভাবে কোনো কিছু জানি না। সো হোপফুলি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেকদিন পর একটা লং ভিডিও দিচ্ছি। আমি জানি না এটার ভিউ হবে কি হবে না। আই হ্যাভ নো আইডিয়া। তারপর আমি এটা পোস্ট করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্লিজ।